ছাত্রলীগ কর্মী মারলে ৫,০০০, পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আব্দুল আজিজ নামের এক আসামিকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালো ডিবি পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ জানান, পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের নাম নম্বর পাওয়া গেছে, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। কোটা সংস্কার আন্দোলনকে নাশকতায় রূপ দিতে অর্থের যোগান দেওয়ার অভিযোগে আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, লন্ডন থেকে গাইবান্ধা যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী পান নির্দেশ। তাকে বলা হয়, ছাত্রলীগের কর্মী মারলে ৫,০০০, পুলিশ সদস্যকে মারলে ১০,০০০ টাকা পুরস্কার দেয়া হবে। তা বাস্তবায়নে কাজ করেন আব্দুল আজিজ। নূরে আলম সিদ্দিকী পেটনকে বলছে যে আন্দোলনের ভেতর পুলিশে কোবাইলে ১০,০০০, আর আওয়ামী লীগের কোবাইলে ৫,০০০ টাকা, ছাত্রলীগের কোবাইলে ৫,০০০ টাকা দিয়ে দেবে। এসব বিষয়ে দুপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। জানান, বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় হয়েছে নাশকতা। নির্দেশ আসে লন্ডন থেকে। নূরে আলম সিদ্দিকী পিটন তিনি উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে, যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিটন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন, একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। বলেন, মনোবল ভেঙে দিতেই স্বাধীনতা বিরোধীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। পুলিশ সদস্যদের যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের নাম নম্বর পাওয়া গেছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, পুলিশকে মিটিয়ে হত্যা করেছে, তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে, আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ, আমরা সিআরপিসি পিআরবির মাধ্যমে চলি, আমরা আইনের মধ্যে চলি। অতএব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না, এবং এটাও আপনাদের বলে দেই, কাউকে অহেতুক হয়রানি করা হবে না। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতেই জামাত শিবির পরিকল্পিত উপায়ে নাশকতা চালিয়েছে, এমন দাবি গোয়েন্দাদের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।